হ্যালো এভরিওয়ান, আমি স্যাম হাজির হয়ে গেলাম টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 30K প্রাইস পয়েন্টের একটা ভিডিও নিয়ে। 30,000 টাকা বাজেটে আপনি কোন ডিভাইসটা এই মুহূর্তে চয়েস করতে পারেন। মার্কেটে তো অনেক ফোন টোনে আছে এবং যারা গ্রে মার্কেট নিয়ে ভয় পাচ্ছিলেন না, এই মুহূর্তে কিনলে আর সমস্যা নেই, 3 মাস পর্যন্ত গভর্নমেন্ট সুযোগ দিয়েছে, আপনারা জানেন। সো আমাদের আজকের ভিডিওতে এরকম কিছু ডিভাইসও রয়েছে, নিশ্চয়ই অফিসিয়াল ডিভাইস অবশ্যই আছে। আচ্ছা, এত কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা ভিডিওতে যাই, ফোন নিয়ে কথা বলি, তারপরে কোথায় পাবেন কি সবকিছু জানাচ্ছি। ফার্স্ট অফ অল, আপনার বাজেট যদি 29,000 প্লাস বা 30,000, এটা 30,000 পাওয়া যাবে এখন, কথা বলে লাভ নেই, 29,999 মানে 1 টাকা কম। এই প্রাইস সেগমেন্টে আপনি পেয়ে যাবেন 8/256GB ভ্যারিয়েন্টের অনার 200 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট। বাট আপনারা যদি চাইনিজ ভ্যারিয়েন্ট নিতে চান, আপনারা চাইনিজ আর গ্লোবালের মাঝে যে তফাৎটা সেটা নিশ্চয়ই জানেন, এর আগে আমাদের ডেডিকেটেড মনে একটা না দুটো ভিডিও আছে। সো চাইনিজ ভ্যারিয়েন্টের আপনি 512GB ভ্যারিয়েন্ট আপনারা কিনতে পারবেন 31,000 টাকায়। এখন যেটা আপনি চয়েস করতে চান করিয়েন। আচ্ছা, অনার 200 এর গ্লোবালটা নিয়ে যদি আমরা একটু বলি, এই ডিভাইসটাতে ওলেড প্যানেল রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 4000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। ডিসপ্লেটা খারাপ না, বেশ ভালো। স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে। এই এসওসি এই প্রাইস পয়েন্টের জন্য সুইটেবল একটা এসওসি বলা যায়, যদিও আপনি গেমিং এর জন্য এর থেকে আর একটু বেটার চিপ আশেপাশে পাবেন। স্টিল এটা যথেষ্ট কেপেবল একটা এসওসি, যেটা বেশ ব্যালেন্স একটা পারফরমেন্স দিতে পারে আপনাকে ডে টু ডে লাইফে, গেমিংয়েও বলতে পারেন। আচ্ছা, অ্যান্ড্রয়েড 14 তো আউট অফ দ্য বক্স আসছিল, তবে আপডেট চলে এসে এখন লেটেস্ট অ্যান্ড্রয়েডে পাওয়ার কথা। আর এই ডিভাইসটা অনেকেই ক্যামেরার জন্য হয়তো বা কিনবেন, কারণ এখানে রিয়ারে 3টে শুটার কাজের, 50 করে 2টা, একটা 12 মেগাপিক্সেলের। তো এই শুটারগুলো হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড, মেইন ক্যামেরা এবং টেলিফটো জুম লেন্স, যে জিনিসটা ইউনিক এই প্রাইস সেগমেন্টে এসে। আর 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এখন শুধু ক্যামেরা সেট আপ আছে এমন না, ক্যামেরার রেজাল্ট এবং আউটপুট সত্যিই বেশ ভালো। 30,000 টাকা প্রাইস ব্র্যাকেটে যারা ক্যামেরার জন্য একটা ভালো ফোন কিনতে চাচ্ছেন, আপনারা অবশ্যই এই ডিভাইসটাকে এখনও ছেড়ে দেখতে পারেন। একটু পুরনো হয়েছে ডিভাইসটা, মানে বেশ কিছুদিন আগে এসেছিল, স্টিল দেখা যায় দামও তো কমছে ভাই। 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। স্টেরিও স্পিকার রয়েছে, ব্যাটারি 5200 mAh অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম। সুপার কম্বো, সবকিছু মিলে এখনো অনার বলে মনে হয় এটা বেশ দারুণ বানাই ফেলাইছিল আর কি। যাই হোক, আমরা পরবর্তীতে যাব রেডমির কাছে, বাট তার আগে এই ফোনগুলো কোথায় পাবেন? পেয়ে যাবেন বরাবরের মতো SMS গ্যাজেটসে। তাদের কাছে আপনারা চাইনিজ ভ্যারিয়েন্টের যে কোনো মডেলের ফোন অ্যাভেলেবল পেয়ে যাবেন যে কোনো সময়। ভিডিও ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে, তবে আপনারা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। অলরাইট, ভেরি গুড। রেডমি টার্বো 4 প্রো আপনারা কিনতে পারেন 12/256GB ভ্যারিয়েন্ট 31,000 টাকায়। যে স্মার্টফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখি, 120 Hz হাই রিফ্রেশ রেট দেখি এবং হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং রয়েছে। ডিসপ্লেতে 3200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এর ডিসপ্লেও যথেষ্ট ভালো এবং ফোনটা পার্সোনালি আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে। আচ্ছা, স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে। আমরা আরেকটু পাওয়ারফুল চিপ দেখছি। যারা এবার একটু ডেডিকেটেডলি গেমিং এর কথা চিন্তা করছেন বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস দরকার, তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন 31,000 টাকায়। প্লাস এই ডিভাইসটার স্টোরেজ টাইপ UFS 4.1, সুতরাং সেই জায়গাটাও আমরা বেশ ভালো দেখছি। তাছাড়া ক্যামেরার অবস্থা একেবারে খারাপ না। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের। হ্যাঁ, আগেরটার ক্যামেরা আরও বেশি বেটার বা অপশনও বেশি, এখানে একটু বেছিয়ে পড়ে, তবে মেইন ক্যামেরার রেজাল্ট কিন্তু বেশ ভালো এটারও। আর স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, 7550 mAh ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জার। এই জায়গাটা আবার বেশ বড়সড় শক্তিশালী। এই কম্বো দেখতে পারেন যারা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস খুঁজছেন। তারপরে বাজেট যদি আরও 1000 বাড়ে, 32,000 টাকা, তাহলে 12/256GB ভ্যারিয়েন্টের আপনারা চয়েস করতে পারেন iQOO Z10 Turbo Pro। iQOO Z10 Turbo Pro এই ডিভাইসটাতে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাই এবং 144 Hz হাই রিফ্রেশ রেট দিতে পারে, 4400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, সবকিছু বেশি। তবে আসলেই এর ডিসপ্লে কোয়ালিটি আপনাদের ভালো লাগবে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে, এখানেও UFS 4.1 স্টোরেজ টাইপ, যা আমরা একটু আগেই ওই রেডমির টার্বোতে দেখলাম। এবারে এই টার্বোতে এসেও আমরা সেম জিনিসটা দেখছি, সুতরাং পারফরমেন্সের জায়গাটা আপনি সিমিলার দেখতে পাবেন। ক্যামেরার জায়গাও সিমিলার বলা যায়, 50+8 অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16। এইটা রেডমির সাথে কম্পেয়ার করতে গেলে রেডমির মেইন ক্যামেরাটা একটু এগিয়ে থাকে। 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন, 7000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জারটা রেডমিটার তুলনায় একটু বড়। সো যদি আপনার মনে হয় যে আমার একটু ফাস্ট চার্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আবার এইটা দেখতে পারেন। এই দুইটা স্মার্টফোন প্রায় সিমিলার স্পেকের। এখন এখানে UI এর একটা ব্যাপার আছে, ক্যামেরার একটা ব্যাপার বললাম, আর চার্জারের একটা ব্যাপার আছে। সো এই ব্যাপারটা আপনারা নিজেরা একটু ক্যালকুলেশন করে আপনার সাথে যেটা ভালো যায় আপনি ওইভাবে না হয় একটু চয়েস করে নিন। আচ্ছা, এরপরে একটু ব্যালেন্স টাইপের একটু সুন্দর দেখতে ফোন লাগবে আমার, বা আপু যারা রয়েছেন যদি ভিডিও দেখে থাকেন তাদের হয়তো বা প্রয়োজন হতে পারে। তাদের জন্য যে ডিভাইসটাকে আমরা চয়েস করেছি, Motorola S60 Fusion, Moto S60 Fusion। এই ডিভাইসটার 12/256GB ভ্যারিয়েন্ট আপনারা 31,000 টাকা প্রাইস ব্র্যাকেটেই পেয়ে যাবেন। OLED প্যানেল আছে এবং 120 Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে, 4500 নিটস পিক ব্রাইটনেস, আর এই ডিসপ্লেটাকে প্রোডাকশন করে Corning Gorilla Glass 7i। এর ডিসপ্লেটা বেশ সুন্দর, মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন, ভিডিও দেখেন, তাদের কাছে এই ডিসপ্লে বেশ ভালো লাগার কথা। Dimensity 7400 রয়েছে। এই এসওসি আমরা আরো অনেকটা কম দামে, মানে গ্রে মার্কেটে আরো অনেকটা কম দামে পেয়ে যাই।
হ্যাঁ সেই হিসাবে একটু পিছিয়ে পড়ে। তবে এই এসওসির পাওয়ার কেমন সেটা যদি জিজ্ঞেস করেন আমি বলবো ডে টু ডে লাইফের কাজগুলো খুব ভালোভাবে সামলাতে পারবে। আপনি মানে ওরকম একটা ফিল পাবেন যে একটা মোটামুটি মিড রেঞ্জ টু হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসই ব্যবহার করছেন। বাট গেমিংয়ে এর চাইতে আর একটু বেটার রেজাল্ট দেয় এরকম স্মার্টফোন আমরা একটু আগে দেখে এসেছি। বাকি যে 3টা ফোন দেখলাম ওগুলোর ক্ষেত্রে আর একটু বেটার আউটপুট পাবেন। সো ওইখানে একটু পিছিয়ে পড়বে। আর হ্যাঁ ওই যে স্টোরেজ টাইপেও, এটার স্টোরেজ টাইপ UFS 2.2, ক্যামেরাতে 50 মেগাপিক্সেল রয়েছে, 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, টেলিফটোর বালাই টেলাই নাই। বাট এইটার ক্যামেরা রেজাল্ট ভালো, দুইটা ক্যামেরাই ভালো রেজাল্ট দেয়। কিন্তু যেহেতু টেলিফটো নাই আমরা অনারের থেকে এখানেও কিছুটা পিছিয়ে রাখতে পারি, অনারের দামও তো আবার একটু কম। আচ্ছা 5500 mAh ব্যাটারি অ্যান্ড 68 ওয়াটের চার্জিং সিস্টেম, এর বক্স আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গুছানো কম্বো। পছন্দ হয় নাকি এটা? আচ্ছা যদি এটা পছন্দ না হয় তাহলে আমি আরও 2টা ডিভাইসের কথা বলবো। এই 2টা ডিভাইসের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই ফোনগুলোর দাম কিছুটা কমে পাওয়া যাচ্ছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা ইন্টারনেটে অবশ্যই রিভিউ পাবেন, বা যদি মনে হয় যে আমাদের চ্যানেল থেকে আসলে এই 2টা রিভিউ আপনারা চান একটু কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এই 2টা রিভিউ খুব শীঘ্র তাহলে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল Realme P4 Pro এর 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা 31,000 টাকায় পেয়ে যাবেন। আর একটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস OnePlus Nord CE5। OnePlus Nord CE5 যে স্পেকটা দিচ্ছে টোটাল সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো একটা প্যাকেজ মনে হয় অ্যাজ এ অফিসিয়াল ফোন। আপনাদের কাছে কেমন লাগে এই ডিভাইসটা কমেন্ট করে কিন্তু জানাবেন। সো এই 2টা ডিভাইসের থেকে আপনারা দেখতে পারেন কিন্তু চাইলে, আমার মনে হয় বেশ ভালো অপশন। আপনাদের কাছে এই যে আমরা 6টা ফোন নিয়ে মূলত কথা বললাম, কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসুংয়ের নতুন কোনো ভিডিওতে।